লুক পুরো হলিউডের স্টাইলের লুক ভাই, দেখ মাথা নষ্ট। এরকম ছবি যদি মনে করেন বাংলাদেশে প্রতি বছর 4টা হয়, 200 হল না আবার 1500 হল ফিরাইবো ভাই। অসাধারণ, মানে আমরা যতটুকু আশা করছিলাম তার থেকে অনেক বেশি, বুঝছেন। বাংলা সিনেমা এরকম হবে আমরা কখনো আশা করি নাই। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবার জন্য রইল ঈদের শুভেচ্ছা এবং ঈদের আনন্দ বয়ে আনুক সবার জীবনে হাসি খুশিময় জীবন। সম্মানিত বন্ধুগণ, ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। আজকে ঈদের দিন রিলিজ পেয়েছে মেগাস্টার শাকিব খানের বহুত আলোচিত সমালোচিত সিনেমা বরবাদ, যেই সিনেমাটা বাংলাদেশের সবচেয়ে বিগ বাজেটের সিনেমা শাকিব খানের কেরিয়ারে। এই সিনেমাটা দেখে আজকে ইউটিউবে ফেসবুকে ঢুকে দেখি ভাই, তার ভক্তরা যারা তার ভক্ত, যারা সাকিবিয়ান, তাছাড়া যারা সাধারণ আম পাবলিক যেই সিনেমা দেখেছে, কেউ বলেছে এই সিনেমা দেখে শাকিব খানের ভক্ত হয়ে গেলাম। আবার এরকম কোনো মানুষ নাই যে বলছে যে সিনেমাটা ভালো হয়নি, কিন্তু সবাই বলেছে সিনেমাটা বলেছে। এমনকি এরকম বলেছে শাকিব খান আমাদের বাংলাদেশের শাহরুখ খান। আবার এমন মানুষ বলেছে যে তামিল, তেলুগু, হিন্দি, বলিউড, হলিউডের বাপ দাদা যা বলেন তাকে বরবাদ করে দেবে। বরবাদ সিনেমা দেখে দর্শক কি প্রতিক্রিয়া দিচ্ছেন? আজকের ভিডিওটা লং হলো, ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন একটি লাইক দিয়ে। সম্পূর্ণ তামিল সেটআপে, ঠিক আছে, মানে ক্যামেরা ডিওপি যিনি ছিলেন, মানে অনেক পরিশ্রম করছেন। ক্যামেরার যে পুরো সেটআপ, আপনারা নিশ্চয়ই তামিল সিনেমা দেখেছেন, ওটার যে ক্লোজ শট, মাস্টার শট, মানে অসাধারণ। ক্যামেরার উপরেই একটা ফ্রেমের যে একটা বিষয় থাকে, এটা ফুটে ওঠে, সেটা ফুটে উঠছে। কোন সুপারস্টার আছে বাংলাদেশে? মৃত্যুরে না পাইলে এই পুরা দুনিয়া বরবাদ করে ফেলাইতে পারে। সিলেট থেকে ঢাকা এসেছি বরবাদ সিনেমা দেখার লাগে, ওই জিল্লাম মালদে বাহিনী এসে বসছে ভাই। এটা কোনো একটা ভালোবাসা যে অত কিছু আজকে বুঝলাম। শাকিব খানের উদ্দেশ্যে কি বলবো, শাকিব খান তো বস, সে তো মানে একদম বরবাদ করে দিছে। আয়া চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে মন্দ আমি চিনি না রে। এখন আসলাম শাকিব খানের বরবাদ দেখার জন্য, এই জন্য আমার স্ত্রীকে আমি আসছি নিয়ে। আমি একটা নাম তাকে দিছি মহারানী বলি। শাকিব খানকে মানে আমরা যদি বলি শাকিব খান আমাদের রক্তের সাথে মিশে গেছে। নিতুরে না পাইলে আমি পুরো দুনিয়া চারখার করে দিতে পারে। এই জিল্লো অসম্ভব ভালো, মানে এ পরিমাণ ভায়োলেন্সের অ্যাকশন আশা করি বাংলাদেশে আর হয় নাই, কারণ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেস্ট মুভি বরবাদ। শাকিব খানের কাছে এটাই প্রত্যাশা করি, শাকিব খান কিং খান। গ্রামের সবাই রাগারাগি করতেছে যে বাড়ি কেন যায়নি, একমাত্র এই মুভিটা দেখার জন্য একমাত্র রয়ে গেছে। ভাই হৃদয় ভাইকে নোবেল পুরস্কার দেওয়ার দরকার ভাই আমাদেরকে। শাকিব খানের লুক পুরো হলিউডের স্টাইলের লুক ভাই, দেখ মাথা নষ্ট। এরকম ছবি যদি মনে করেন বাংলাদেশে প্রতি বছর 4টা হয়, 200 হল না আবার 1500 হল ফিরাইবো ভাই। আচ্ছা, তুফান প্রিয়তমার চেয়ে কি বরবাদকে আগিয়ে রাখবেন? অনেক বেটার। আপনার যা কাহিনী দেখলাম, যে লুকিং দেখলাম, অসাধারণ। শাকিব খানের এটাই সেরা মুভি, যতটুকু ছবি আমি দেখছি ভাই। এরকম মুভি আরো চাই ভাই, একেবারে 100 ভাই। শাকিব খানের যে অভিনয়টা দেখলাম, পুরা অ্যাকশনের ভিতরে আবার রোমান্টিকতা আছে একটা, যেটা নাকি প্রিয়তমার ভিতরে এই রোমান্টিকতা নাই। অবশ্যই একেবারে পুরো তুফান সব মুভি কোয়ালিটি ওই ধরনের। আমি বলি প্রিয়তমার কোয়ালিটি এক ধরনের, তুফানের কোয়ালিটি এক ধরনের। এটা তুফানকে ছাড়িয়ে যাবে, কেন ছাড়িয়ে যাবে? এটা টোটালি হচ্ছে প্রত্যেকটা জায়গাতে ডেভেলপমেন্ট। মেহেদী হাসান হৃদয় ভাই নাটক বানায় যতদিন, কল্পনা করতে পারে না সে এত ভালো মুভি বানাতে পারবে ভাই। এত অ্যাকশন, এত পরিমাণ মানে অ্যাটিটিউড প্লাস ভায়োলেন্স। বাংলা সিনেমার ইতিহাসে বেস্ট এর মতো আর ছবি হয় না ভাই। জিল্লো মাল দে 100 ছবি, 100 এর উপরে কোনো ছবি হয় না। সিনেমা অস্থির, বলিউডের থেকে কম না ভাই। সিনেমা তামিল, ইংলিশ, ওগুলির বাপ দাদা যা বলতে পারেন আপনি। অলরেডি তুফানকে ছাড়াইছে। জি, বরবাদ 100 ছবি। আমি গত বছর তুফান দেখেছিলাম, তো আমার কাছে মনে হয় গত বছর তুফান বেস্ট ছিল। আমরা ভাবছিলাম যে তুফানের মনে হয় না যে তুফানের
থেকে আর কোনো ছবি ভালো হবে এটা গত বছর ভেবেছিলাম, কিন্তু এইবার এই ঈদে আমরা যখন বরবাদ দেখছি যে বরবাদের বিরুদ্ধে আর কোনো নায়ক সাকিবিয়ান ছাড়া, সাকিব ভাই ছাড়া কেউ করতে পারবে না। তো সাকিব মানেই বেস্ট। আমরা আগামীতে সাকিবের বরবাদ 2 চাই। one of the finest কারণ হচ্ছে যে এই মুভির প্রোডাকশন এবং সেট যখন মানুষ দেখবে, এই মুভির প্রত্যেকটা সিন আর এই মুভির যে স্টোরি বিল্ড আপ এবং স্টোরি এডিটিং এর যে কাট, ইট ওয়াজ অ্যামেজিং। বাংলাদেশে এই টাইপের প্রোডাকশনের মুভি এই পর্যন্ত হয় নাই, আমি এটা লিখে দিতে পারবো। বরবাদ ইজ দ্য ফাইনেস্ট মুভি অফ বাংলাদেশ রাইট নাও। দর্শক, মধুমিতা সিনেমা হল থেকে এই মুহূর্তে আপনাদের দেখাবার চেষ্টা করছি, ছবি দেখে বের হয়েছে। ভাই অসাধারণ, মানে আমরা যতটুকু আশা করছিলাম তার থেকে অনেক বেশি, বুঝছেন। বাংলা সিনেমা এরকম হবে আমরা কখনো আশা করি নাই। তবে শেষ পর্যন্ত আমরা তামিল মুভিও তার সিনেমা দেখলাম। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। অভিনয় এবং অ্যাকশন, নাচ, গান কোনগুলো বেশি ভালো লাগে? প্রত্যেকটা জিনিসই মানে কোনোটার মধ্যে মানে কোনোটাকে রেখে কোনোটাকে চুজ করা যাবে না এক কথায়। আর দ্বিতীয় কথা, কোনোটা থেকে কোনোটাকে কম নাম্বার দেওয়া যাবে না। সব কিছু মানে ওভারঅল সব কিছু ভালো হয়েছে। 10-এ 15, এক কথা 10-এ 15। ভালো, অসাধারণ, অসাধারণ। ওকে ওকে, 100 অসাধারণ অসাধারণ অসাধারণ। আগুন আগুন ভাই, মাথা নষ্ট, পুরো মাথা ঘুরে গেছে। কি দেখলাম এটা, কি বানালো? ভালো লাগছে ভাই, ভালো লাগছে, অনেক ভালো হয়েছে ভাই, অনেক ভালো হয়েছে ভাই ব্রাদার। দর্শক ভক্ত বিন্দু যাই বলেন, যারাই সিনেমা দেখেছে সবাই একই কথাই বলেছে যে সিনেমাটা অসাধারণ। এরকম ভায়োলেন্স, এরকম অ্যাকশন, এরকম গল্পের সিনেমা বাংলাদেশে আর হয়নি। সব কিছু তো ভরপুর একটা পুরো একটা সম্পূর্ণ পরিপূর্ণ একটা প্যাকেজ, এটাই বোঝাতে চেয়েছেন। আর কি বলেছেন যে এটা তামিল সিনেমা বলেন, তেলুগু বলেন, হিন্দি বলেন, যাই বলেন, হলিউড বলিউড বাপ দাদা যাই বলেন, সব এটা। ভাই ব্রাদার, চিন্তা করতে পারছেন একটি বরবাদ সিনেমা, এই সিনেমাটা বাংলাদেশে একজন নাটকের পরিচালক তৈরি করেছেন, আর এটা সেন্সর বোর্ড আটকে দিয়েছিলেন ভাইলেন্সের কারণে। এখানে ভাইলেন্স রয়েছে রে ভাই। আর যে বলেছিল যে এই সিনেমাটা আনকাট পাস হয়নি, হ্যাঁ আনকাট পাস হয়নি, কিন্তু আনকাট হয়নি, শুধুমাত্র 16 সেকেন্ড কাটা হয়েছে। আর অনেকেই বলেছেন 11 মিনিট 10 মিনিট এভাবে। আসলে ওই কথাটা গুজব ভাই, এই কথায় কান দিবেন না। সিনেমাটা দেখে তারপর কথা বলবেন। ভাই ব্রাদা, আমিও সিনেমাটা দেখে তারপর এটা রিভিউ দিতে অবশ্যই আসবো। সিনেমার কোয়ালিটি, সিনেমার কাহিনী, সিনেমার গল্প সব কিছু বলার চেষ্টা করব, যাতে করে সিনেমার কোনো ক্ষতি না হয়। ভাই ব্রাদার, ঈদের দিন কিন্তু অ্যাভেলেবেল মানুষ সিনেমা হলে দেয় না। ঈদের দিন একটু বন্ধুবান্ধবের বাড়ি ঘোরাফেরা করে এদিক সেদিক যায়, একটু রেস্ট নেয়, তারপরে সিনেমা দেখা শুরু করে। তার ভিতরেই দেখেন আজকে ঈদের দিন সিনেমা হলের অবস্থা কি ভাই, টিকিট পাচ্ছে না মানুষ। তারপর সিনেমার দিকে একটা মানুষ বলে নাই সিনেমাটা খারাপ। এটা তো আপনি দেখলেন। ভাই ব্রাদার, এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরবাদ দেখে অবশ্যই বরবাদ সিনেমা কেমন হলো মতামত দেবেন। আল্লাহ হাফেজ।